বিআরটিসির ৬টি দোতলা বাস এবং ৩টি মাইক্রোবাস নিয়ে উত্তর প্লাইদ গ্রামের মাটির মায়া রিসোর্টে পিকনিকে আসেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৪৬০ জন শিক্ষার্থী। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসগুলো উদয়খালী এলাকায় পৌঁছালে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে যায় একটি বাস। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায় বাসে। ঘটনাস্থলেই মারা যান মোজাম্মেল হোসেন নাইম। আহত হয় অন্তত ২৫ জন। জানালা দিয়া স্টুডেন্ট পড়তেছে নিচে, পরে দোয়া ছুটতেছে শরীর থেকে, আগুনও ছিটতেছে, দোয়াও ছুটতেছে শরীর থেকে। সমস্ত বাসের ভিতরে সবাই বিদ্যুতে হয়ে গেছে, সবাই শুধু লাফালাফি করতেছে। তারপরে আমি আমার ফোন বের করে বিদ্যুৎ অফিসে কল দেই। ভিতরে যারা বসেছিল তারা ইনজিওর্ড হয় না, কিন্তু যারা গেটের কাছে বুঝতে পারছেন যে হ্যান্ডেলটা ইলেকট্রিফাইড হয়ে গেছে, তখন ওই ৩ জন তারা টোটালি ডেড হয়ে গিয়েছে, বাকি ৩ জন আহত হয়েছে। গুরুতর আহতদের দ্রুত নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান মুস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিব। তো যে ৩ জন ব্রড ডেড এসেছে তাদের বডি আমরা আমাদের মর্গে রেখে দিয়েছি এবং আমরা এই সমস্ত বডি পুলিশকে হস্তান্তর করব। তারপরে যেভাবে আইনি প্রক্রিয়া আছে সেভাবে সেটা চলবে। এ ঘটনায় ২টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা প্রশাসন। বাকি যারা আছেন তাদেরকে কীভাবে সেফলি আইওটিতে পৌঁছানো যায়, যারা আহত হয়েছেন তাদের কিভাবে চিকিৎসা করানো যায়, এবং আমি বলবো যে এই ঘটনাটা তদন্ত করার পরেই বোঝা যাবে এটা আসলে দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার মধ্যে। সাইদুর রহমান আবির, মাই টিভি।